নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি চিলি চিকেন সাথে এগ ফ্রাইড রাইস। তো তার জন্য আমি এখানে আমার 500 চিকেন আছে, এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই চিলি চিকেন আর এগ ফ্রাইড রাইস করার জন্য আমার যে যে উপকরণগুলি লাগবে, এখানে 5টা ডিম আছে, 1 বাটি কর্নফ্লাওয়ার, 1 বাটি ময়দা, সস আছে সোয়া সস, রেড চিলি সস, ফ্রেশ টমেটো সস কিষান, আর আছে এখানে রসুন বাটা, আদা কুচিয়ে নিয়েছি, একটা আদা আমি বেটেও নিয়েছি, ঘি তো লাগবেই, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, ধনে পাতা কুচি আছে, এখানে পেঁয়াজ কেটে রেখেছি আমি, ক্যাপসিকাম, বিনস, গাজর, এখানেও ক্যাপসিকাম আছে কিছুটা, যেহেতু আমি ফ্রাইড রাইসেও দেবো। আর এখানে আছে সাদা তেল, আর মশলা হিসাবে এখানে আছে গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চিনি, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চিলি চিকেন করার জন্য আমি প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নেব। 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, স্বাদ মতো লবণ, একটা ডিমও আমি দেব, ফ্লেভারটা ভালো আসে, 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লেক্সটা একটু বেশি করে দেবে, 2 চামচ মতো দেবে, আর সাদা তেল অ্যাড করব। সাদা তেলটা দিলে মাংসটা স্মুথ হয়। আর এবার আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে 15-20 মিনিট মতো রেখে দেব। চিকেনের জন্য আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আর আমি এবার মাংসগুলো ভেজে নেব। তো চিলি চিকেনের মাংসগুলো আমি ভেজে নিয়েছি। আর মাংসগুলোর গায়ে কিন্তু বেশি ময়দা লেগে নেই, মানে ময়দার পরিমাণটা আমি যেমন দেখিয়েছি তেমনই দিতে হবে। আর দেখতেই পাচ্ছ ভেতরটা কতটা স্মুথ হয়েছে। আর ওই তেলের ভিতরেই আমি আরও কিছুটা তেল দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ দিয়ে দেবো, কেটে রাখা ক্যাপসিকামগুলোও দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, আর এর ভিতরে অ্যাড করবো 1 চামচ লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নিতে হবে। তো আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, সমস্ত মশলা ভালো করে কষে নিয়েছি। আর এবার আমি দেবো এর ভিতর 1 চামচ চিনি, 2 চামচ ভিনিগার, 2 চামচ মতো চিলি সস, কিষান টমেটো সস, সোয়া সস 1 চামচ। ভালো করে সব মিশিয়ে নিতে হবে। এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। তো 30 থেকে 40 সেকেন্ড আমি ভালো করে নেড়ে নিয়েছি। আর এবার আমি জল অ্যাড করব, মাংসের পরিমাণটা বেশি যেহেতু। তো জল দেওয়ার পর আমি 5 মিনিট মতো গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রেখে দিয়েছিলাম। আর এবার আমি কর্নফ্লাওয়ারের একটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো ঝোলটা গাঢ় হওয়ার জন্য। এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি, তো আমার চিলি চিকেন রেডি। আমি এবার নামিয়ে নেব। তো আমার চিলি চিকেন রেডি। আর এবার আমি এগ ফ্রাইড রাইসটা করব। তো এগ ফ্রাইড রাইস করার জন্য আমি 500 গ্রামের বাসমতি চাল ফুটিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। আর 4টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এই ডিম 4টে আমি ফ্রাই করে নেব। এইভাবে নেড়ে নেড়ে ডিমকে ফ্রাই করে নিতে হবে। তো ডিমগুলোকে আমি ঝুরঝুরে করে ভাজা করে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি তুলে নেব।
আমি কড়াইতে আবারও কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা কুচি। এবার আমি দিয়ে দেবো গাজর, বিনস, এবার গাজর আর বিনস আমি ভালো করে ভাজা করে নেব। এবার দেবো 1 চামচ লবণ, 2 চামচ ভিনিগার দেব। এবার অ্যাড করব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। সব সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নিতে হবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। তো আমি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো রাইসটা। এবার ভালো করে নেড়ে চেড়ে রাইসটাকে মিশিয়ে নিতে হবে। তো আমি সমস্ত সবজি মশলা দিয়ে ভালো করে রাইসটা নেড়ে চেড়ে নিয়েছি। আর এবার আমি অ্যাড করব 2 চামচ ঘি। আর দেব ধনেপাতা কুচি। আমার রান্না কমপ্লিট, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন কমপ্লিট। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই খুব ভালো থেকো।